বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ তুরস্ককে দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। এ সময় শিক্ষা ও প্রযুক্তি খাতে তুরস্কের সহযোগিতা বাড়ানোর কথাও জানানো হয়। বর্তমানে দুই দেশের বাণিজ্যের সম্ভাবনা তুলনায় অনেক কম। আমরা এই বাণিজ্য দ্রুত বৃদ্ধি করতে চাই। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য থাকা বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে তুর্কি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি। বাংলাদেশের তুরস্কের জন্য বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি। পাশাপাশি তুরস্কে উচ্চশিক্ষার জন্য আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার অনুরোধ করেছি। আমরা তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও কৌশলগত পর্যায়ে উন্নত করার জন্য আলোচনা করেছি। রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা ও কূটনৈতিক সমর্থনের জন্য আমরা তুরস্কের প্রতি কৃতজ্ঞ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা বিশ্বাস করি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই শপথ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য বোঝাপড়াকে আরও গভীর করবে। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে একযোগে কাজ করার আশ্বাস দেন hakan Fidan. Rohingya Müslümanlarının maruz kaldığı trajedi ne yazık ki devam etmektedir. Recai Rabbi, 1 milyondan fazla Nagorik, Rohingya'ya Dhaka. yıllardır ev sahipliği yapan